ওয়েলকাম টু মাই চ্যানেল টিনার হোমমেড কিচেন। আমার আজকের রেসিপি চিকেন মোমো উইথ চিকেন স্যুপ। চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা কিমা করে নিয়েছি। 1 চামচ আদা কুচি, 2 চামচ রসুন কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। এবং স্প্রিং অনিয়ন 3 চামচের মতন নিয়েছি। পেঁয়াজ কুচি একটু বেশিই দেবো। চিকেন মোমোতে পেঁয়াজ কুচি একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগে। অল্প একটু গাজর কুচি, গাজরটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ সয়া সস দিয়ে ভালো করে পুরো মিক্স করে আধ ঘন্টার জন্য রেখে দেবো। একটা গামলাতে 2 বাটি ময়দা নেব, অল্প একটু লবণ ও 1 চামচের মতন রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। মোমোর ডোটা একটু শক্ত করেই মাখবেন, কারণ মোমো যদি ডো পাতলা হয়ে যায়, মানে মাখাটা যদি নরম হয়ে যায়, তাহলে মোমোর যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা দিতে একটু প্রবলেম হয়, ডিজাইনটা ঠিক করে দেওয়া যায় না। সেই জন্য অল্প অল্প জল দিয়ে ভালো করে শক্ত করে মেখে নিতে হবে। এখানে আপনারা গরম জলও ইউজ করতে পারেন। আমি এখানে ঠান্ডা জলই ইউজ করেছি, আপনারা চাইলে গরম জল ইউজ করে নেবেন। এখানে ময়দার ডো রেডি, তো আমি এখানে আধ ঘন্টার জন্য রেখে দেবো। তো এখানে একটা কড়াই বসিয়েছি এবং 1 চামচ মাখন দিয়ে এবার স্যুপটা বানিয়ে নেব। যতক্ষণ ওইটা চিকেনটা ম্যারিনেট হচ্ছে মোমোর, ততক্ষণ এখানে আমাদের স্যুপ হয়ে যাবে। তো 1 চামচ রসুন কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করব। হালকা রসুনটা ফ্রাই হলে 1 চামচ আদা কুচি দেব। এখানে মাখন ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ স্যুপে মাখন দিলে স্যুপের টেস্টটা খুব ভালো হয়। তো মাখন যদি না থাকে তাহলে রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন, কিন্তু সর্ষের তেল একদমই দেবেন না, তো স্যুপটা এখানে খেতে একদমই ভালো হবে না। তো আমি এখানে গাজর কুচি দিয়েছি, গাজরটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তো এতে তাড়াতাড়ি স্যুপ আমাদের রেডি হয়ে যাবে। গাজরগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবারে এখানে বিনস কুচি দেব, বিনসটাও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবং অল্প একটু পেঁয়াজ কুচি, চিকেনটা এবার দিয়ে দিলাম এবং একটা ছোট্ট কাঁচা লঙ্কাকে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এবার অল্প একটু নুন দিয়ে হালকা করে ভাজা ভাজা করব। স্যুপের সবজিটা একদম হালকা হালকা করে ভাজা ভাজা করবেন, কারণ স্যুপের সবজি যদি খুব ডিপ ফ্রাই হয়ে যায় তো স্যুপটা এখানে ভালো হবে না। একদম হালকা হালকা করে ভাজতে হবে এবং গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে ভাজবেন, এতে স্যুপের টেস্ট খুব ভালো হবে। এবার এখানে 2 চামচের মতন স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি। এখানে 300 ml এর মতন জল দিয়ে দেব। জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের মতো। যেহেতু সবজিগুলো ছোট ছোট করে কাটা, তাই সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ স্যুপটা হচ্ছে ততক্ষণ আমরা একটা ছোট্ট বাটিতে হাফ বাটির মতন জল নিয়ে 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার গুলে রাখবো স্যুপে ব্যবহার করার জন্য। 10 মিনিট পর
স্যুপের সবজিগুলো প্রায় সিদ্ধ হয়েই গেছে। যখন সবজি সিদ্ধ একদমই হয়ে যাবে তখন কর্নফ্লাওয়ারটা স্যুপের মধ্যে মিশিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারের বাটিটা একটু ধুয়ে জল দিলাম এবং 1 চামচ গোলমরিচ গুঁড়ো, ঝালটাও কম বেশি করে নেবেন। আর অল্প একটু সয়া সস দিলাম। সয়া সসটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, আমি এখানে কালারের জন্য দিয়েছি। অল্প একটু নুন দিলাম, নুনটা একটু কম হয়েছিল, অবশ্যই নুনটা টেস্ট করে দেখে নেবেন আগে। এবারে ঢাকা দিয়ে দিলাম। এখানে স্যুপ তৈরি। এবারে আমরা একটা বড় গামলাতে জল বসিয়েছি মোমো করার জন্য। এবার মোমোর ডোটা ভালো করে ছোট ছোট ফুচকার আকারের মতন ডোটা ছোট ছোট করে টুকরো করে নেব এবং অল্প অল্প ময়দা দিয়ে একটা পাতলা করে বেলে নেব, লুচির মতো। লুচির চাইতেও একটু ছোট হবে। যতটা পারবেন পাতলা করবেন, তাহলে মোমো খেতে ততটাই সুন্দর হবে। এখানে আপনারা অয়েল দিয়েও বেলতে পারেন, আমি এখানে ময়দা দিয়েই বেলছি, আমার সুবিধাটা ময়দা দিয়েই হয়। এখানে বেলা আমার হয়ে গেছে, দেখুন কতটা পাতলা করে বেলেছি। যত পাতলা হবে তত ভালো। এবারে ময়দাটার মাঝখানে আমরা অল্প একটু পুর দেব, খুব কমও দেবেন না একদম বেশিও দেবেন না, যতটাতে মোড়াটা সম্ভব হয় ততটাই সুবিধা হবে ততটাই দেবেন। এবং দু সাইড থেকে ভালো করে মুড়ে ভাঁজ করে নেব। বাম দিকে এবং ডান দিকে একইভাবে দু সাইড থেকে ভাঁজ করতে হবে। একবার বাম দিকে ও একবার ডান দিকে ভালো করে একইভাবে ভাঁজ করে নেব। একটু ভালোভাবে চেপে দেবেন, নাহলে খুলে যেতে পারে। এখানে একটা ডিজাইন হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে আরেকটা আমি ডিজাইন করে দেখাচ্ছি। আরেকবার অল্প একটু ময়দা দিয়ে বেলে নেব পাতলা করে এবং মাঝে আবার অল্প পুর দেব। পুর দিয়ে পিঠের মতো, পুলি পিঠের মতো দুদিক থেকে ভাঁজ করে নিতে হবে এবং হালকা হালকা ট্যাপ করে দেব। ভাঁজ করে দুদিক থেকে মুখটা মুড়ে দেব। দু সাইডে যে দুটো মুখ আছে ওই মুখটা ভালো করে চেপে দেবো যাতে না খুলে যায়, একটু চেপে দিতে হবে নলে খুলে যেতে পারে। হয়ে গেছে আমাদের আর একটা ডিজাইন। এখানে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি, 6-7টার মতো। তো আমি এখানে একটা ফুটো ফুটো গামলা নিয়েছি, আপনারা যদি ফুটো ফুটো থালা থাকে তাতেও করতে পারেন, দুটোতেই সুবিধা হবে। থালার মধ্যে অল্প একটু তেল বা মাখন যাই থাকবে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, নাহলে মোমো যখন হয়ে যাবে তুলতে খুব প্রবলেম হবে, আটকে যেতে পারে মোমো। একটু ভালো করে আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে একটা একটা করে বসিয়ে দিলাম। আর মোমো একটু ছাড়া ছাড়া করে বসাতে হবে, নাহলে মোমোর গায়ে মোমো যদি বসানো হয় তাহলে মোমো সিদ্ধ হবে না, পুরোপুরি ভাপানো হবে না, এতে খেতে খুব বাজে লাগবে, কাঁচা কাঁচা থাকবে। তো এখানেও জল গরম হয়ে গেছে, আমি মোমোর গামলাটা বসিয়ে দিয়েছি। জল যখন গরম হয়ে যাবে তখনই মোমোর গামলাটা বসাবেন এবং তখন ফ্লেমটা লো করে দেবেন। হাই ফ্লেমে জল গরম করে লো ফ্লেমে করে দেবেন। তো মোমো এখানে 15 মিনিটের মতন টাইম লেগেছে আমার। মোমো এখানে একদম রেডি। 15 মিনিট পর মোমো রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, শুধু দেখতে না খেতেও খুব সুন্দর হয়। অবশ্যই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন।
আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।